আচ্ছা, এখান থেকে একটা আপের জন্য টেট নেওয়া যায় না? হ্যাঁ, অবশ্যই যায়। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। তো আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা প্রাইজ অ্যাকশনের উপর টেট করবেন। তো আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে কিছু প্রাইজ অ্যাকশনের উপর টেট নিয়ে দেখাবো এবং সেই টেটগুলো আমি কেন নিলাম, কি কি রিজন আছে, সেগুলো আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো। তো আমরা এখন সরাসরি মার্কেটে চলে যাব। তো ট্রেডার্স, আমরা সরাসরি মার্কেটে চলে আসছি। হ্যাঁ, মার্কেটে আসার সাথে সাথে এখান থেকে আমরা একটা অপরচুনিটি পেয়েছি। আমরা এখান থেকে আপের জন্য একটা ট্রেড প্লেস করব। তো দেখা যাক ফাইনালি আমাদের এই ট্রেডটা উইন হয় কিনা। আর আমরা এখান থেকে আপের জন্য কেন ট্রেডটা প্লেস করেছি আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি রিজনটা কি। আপনারা দেখতে পাচ্ছেন, একটু লক্ষ্য করলে দেখবেন মার্কেটটা কিন্তু একটা আপ ট্রেন্ডে আছে। আপ ট্রেন্ডের পরে মার্কেটটা কিন্তু ধীরে ধীরে ডাউনের দিকে নেমে আসছিল। ডাউনের দিকে নেমে আসার পরে মার্কেটটা এখন যে পর্যায়ে আছে এটা হচ্ছে মার্কেটের হায়ার লো। যেহেতু মার্কেটে হায়ার লোকে ব্রেকআউট দিয়েছে এবং এর প্রিভিয়াস যে ক্যান্ডেলটা হয়েছিল লাল রেড ক্যান্ডেল, এটা একটা মারুবুজু ক্যান্ডেল। আর মারুবুজু ক্যান্ডেলটা কোথায় ক্লোজ হয়েছে আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন এটা একটা সাপোর্টের উপর গিয়ে ক্লোজ হয়েছে। তো হয়তোবা এখান থেকে আপনারা অনেকেই সাপোর্টটা দেখতে পাচ্ছেন না, এটা একটা অ্যাডভান্স লেভেল। তো যাই হোক, আশা করি এই ট্রেডটা আমাদের উইন হয়ে যাবে। হ্যাঁ, ফাইনালি এই ট্রেডটা আমাদের উইন হয়ে গেছে ইনশাল্লাহ। তো যাই হোক, যেটা আমি আপনাদেরকে বলতেছিলাম যে অ্যাডভান্স লেভেল, এই অ্যাডভান্স লেভেলগুলো আপনি যখন বিগিনার নতুন অবস্থায় তখন কিন্তু আপনারা এগুলো দেখতে পারবেন না এবং আপনারা কিন্তু এগুলোকে ধরতে পারবেন না। যখন আপনারা মার্কেটে সময় দিবেন অনেক, এখানে আপনারা অনেক স্ট্রাগল করবেন, এখান থেকে শিখবেন, তখন কিন্তু আপনাদেরকে আর কখনো ওই সাপোর্ট রেজিস্ট্যান্স এবং আপনাদেরকে ওই যে ইন্ডিকেটার এগুলো ইউজ করতে হবে না। এগুলো ছাড়াই আপনারা মার্কেটের বিহেভিয়ার দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন, মার্কেটের সেন্টিমেন্টগুলো আপনাদের তখন আয়তনে চলে আসবে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ড্র করেছি, এটা হচ্ছে মার্কেটের হায়ার লো লেভেল। যেহেতু মার্কেটের হায়ার লো লেভেলকে ব্রেকআউট করেছে, তো এতক্ষণ যেই ট্রেন্ডটা আপ ট্রেন্ড ছিল এখন মার্কেটে ডাউন ট্রেন্ড আপনারা ধরতে পারেন। ঠিক আছে, অনেকেই আমরা ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারি না। দেখা যাচ্ছে আপনারা অনেকেই এখন ভাবতে পারতেছেন যে এখন মনে হয় মার্কেটটা আপ ট্রেন্ডে আছে, কিন্তু না, এখন কিন্তু মার্কেট যেহেতু হায়ার লো লেভেলটাকে ব্রেকআউট করেছে এই কারণে এখন যে ট্রেন্ডটা আছে এটা হচ্ছে মার্কেটের ডাউন ট্রেন্ড। মার্কেট যেহেতু এখন ডাউন ট্রেন্ডে আছে, আমরা আপের জন্য আর কোনো ট্রেড প্লেস করব না। আমরা এখন এখান থেকে শুধু ডাউনের জন্যই ট্রেড প্লেস করার ট্রাই করব এবং ডাউনের যে অপরচুনিটিগুলো পাবো সেগুলোকে আমরা কাজে লাগানোর চেষ্টা করব। তো আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন মার্কেটটা কিন্তু এভাবে আপ ট্রেন্ডের দিকে গিয়েছিল। বেশ কিছু সময় মার্কেটটা কিন্তু আপ ট্রেন্ডে ছিল। তো এখন কিন্তু মার্কেটটা ডাউন ট্রেন্ড, যেহেতু মার্কেটের হায়ার লোকে ব্রেকআউট করেছে। তো ব্রেকআউট হয়ে যাওয়ার পরে আপনারা কখনো আপের দিকে ট্রেড নেওয়ার চিন্তা ভাবনা করবেন না, কারণ মার্কেটের ডাউন ট্রেন্ডে আমরা ট্রেন্ডের সাথেই থাকার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন ব্যাক টু ব্যাক 3 গ্রিন ক্যান্ডেল এখানে তৈরি হয়েছে। তারপর আমি এখান থেকে একটা ডাউনের জন্য ট্রেড প্লেস, ও শিট, ট্রেডটা আপনার উপরে, হ্যাঁ আমি এখান থেকে আরও দুটো ট্রেড আমি ডাউনের জন্য প্লেস করে দিয়েছি। এর কারণ হচ্ছে আমার নিচের ট্রেডটা যদি লস হয় তাহলে আমার উপরে যেহেতু দুইটা ট্রেড প্লেস করেছি এখান থেকে দেখা যায় আমার লসটা রিকভারি হয়ে আসবে। তো প্রথম একটা ট্রেডটা যদি আমার লস যায়, তো উপরের দুটো ট্রেড যদি আমি উইন করতে পারি তাহলে দেখা যাচ্ছে আমার লসটা রিকভারি হয়ে আমি প্রফিটে থাকবো। তো যাই হোক, আমি এখান থেকে ব্যাক টু ব্যাক 3 গ্রিন ক্যান্ডেলের পরে আমি এখান থেকে কেন ডাউনের জন্য ট্রেডটা প্লেস করলাম, এটাই হচ্ছে কারণ। হয়তোবা আপনারা যারা নতুন বিগিনার আছেন তারা নাও জানতে পারেন। আমি আপনাদেরকে প্রথমে বলেছি মার্কেট এখন বর্তমানে যেই পজিশনে আছে এখান থেকে মার্কেট ডাউনের দিকে যাওয়ার পসিবিলিটি সবচাইতে বেশি, যেহেতু মার্কেটের হায়ার লোকে ব্রেকআউট করে ফেলেছে। এটা হচ্ছে প্রাইজ অ্যাকশন হিসেবে। আর স্মার্ট মানি কনসেপ্ট হিসেবে মার্কেট কিন্তু এখন আপে যাওয়ার কথা, যেহেতু মার্কেটের প্রিভিয়াস প্রাইসকে ব্রেকআউট করেছে। এখান থেকে স্মার্ট মানি কনসেপ্ট হিসেবে কিন্তু মার্কেট এখন লিকুইডিটি নেওয়ার জন্য মার্কেটটা উপরে যাবে। ঠিক আছে, দুইটা কিন্তু কনসেপ্ট, ভাই মার্কেটে টিকে থাকতে গেলে আপনাদের অনেক কিছু শিখতে হবে। তো যাই হোক, ফাইনালি এই ট্রেডটা আমাদের উইন হয়েছে, কিন্তু একটা ট্রেড আমাদের লস হয়ে গিয়েছে। আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন একটা ট্রেড লস আর দুইটা ট্রেড আমাদের উইন। যে ট্রেডটা আমাদের নিচে লেগেছে ওই ট্রেডটা আমাদের লস হয়ে গেছে, কিন্তু আমাদের প্রেডিকশনটা পুরোই কারেক্ট ছিল যে এখান থেকে একটা রেড ক্যান্ডেল আসতে পারে। তো আপনার অ্যানালাইসিস যদি ঠিক থাকে ইনশাল্লাহ আপনারা এখান থেকে সব সময় প্রফিট করতে পারবেন। হ্যাঁ, লস হবেই ভাই, ব্যবসায় লাভ লস আছে, ট্রেডিং মানি হচ্ছে একটা ব্যবসা। ঠিক আছে, তো দেখতেছেন আমি কিন্তু ব্যাক টু ব্যাক 3 গ্রিন ক্যান্ডেলের পরে একটা রেডের জন্য ট্রেড প্লেস করেছি ডাউনের জন্য, কারণ ওটা হচ্ছে মার্কেটের লোয়ার হাই লেভেল, এই কারণে। তো দেখা যায় এই নেক্সট যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এটা যদি রেড হয় তাহলে আমরা আবারও ডাউনের জন্য ট্রেড প্লেস করব। আর যদি এটা গ্রিন হয় তাহলে আমরা এখানে কোনো ট্রেড প্লেস করব না। তো দেখা যাক মার্কেটে এখান থেকে রেড ক্যান্ডেল ফর্ম করে কিনা। আশা করি এখান থেকে রেড ক্যান্ডেল হওয়ার পসিবিলিটিটা সবচাইতে বেশি। তো আর মাত্র 2 সেকেন্ড বাকি আছে।
হ্যাঁ, ফাইনালি এখান থেকে একটা রেড ক্যান্ডেল আসছে। আমরা এখান থেকে মাল্টিপল কিছু ট্রেড প্লেস করব $1। তো আপনারা কখনো এরকম মাল্টিপল ট্রেড প্লেস করবেন না, দয়া করে আমি আপনাদেরকে বলছি। এটা আমি করার কারণ হচ্ছে গিয়ে আমি অ্যামাউন্ট কমিয়ে দিয়েছি, এই জন্য আমি কয়েকটি ট্রেড প্লেস করেছি। তো ইনশাল্লাহ এই ট্রেডটাও আমাদের উইন হয়ে যাবে। হ্যাঁ, ফাইনালি এই ট্রেডটাও আমাদের উইন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আরেকটি কথা, এখান থেকে আমরা ডাউনের জন্য ট্রেডটা প্লেস করার কারণ হচ্ছে একটাই, যেহেতু মার্কেট এখন লোয়ার হাই লেভেলে আছে, আর লোয়ার হাই লেভেল থেকে মার্কেট কিন্তু একটা ইভিনিং স্টার প্যাটার্ন তৈরি হয়েছে, এবং ইভিনিং স্টার প্যাটার্নের ইন্ডিকেট হচ্ছে এটা যে মার্কেট এখান থেকে ডাউনে যাবে। এখন মার্কেট এখান থেকে কখন ডাউনে যাবে এটা কিন্তু কেউই বলতে পারে না, কিন্তু আপনারা জাস্ট অ্যানালাইসিসের উপর ট্রেড নিতে হবে। এখন দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু এখান থেকে আরেকটা গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে, এটার ইন্ডিকেট হচ্ছে এটাই যে একটা রিটেসমেন্ট ক্যান্ডেল আসতে পারে এখান থেকে। আমি যে ক্যান্ডেলের ট্রেডটা নিলাম ওই ক্যান্ডেলটাও গ্রিন হতে পারতো, গ্রিন হওয়ার পরেও কিন্তু আমি ডাউনের জন্য আরেকটা ট্রেড প্লেস করতাম। যদি আমার একটা ট্রেড লস যেত আমি মাল্টি অ্যাঙ্গেল ইউজ করতাম। আরেকটি কথা, মাল্টি অ্যাঙ্গেল কখন ইউজ করবেন কখন ইউজ করবেন না এই বিষয়গুলো আগে আপনাদের জানতে হবে। আপনারা দেখেন যে অনেক ইউটিউবারই বলে যে একটা ট্রেড লস হলে আরেকটা ট্রেড সেম ডাইরেকশনের দিকে আবার নিন, কিন্তু আপনি কেন নেবেন? আপনি যদি নলেজ না থাকে, আপনি না জেনে যদি আপনি এরকম মাল্টি অ্যাঙ্গেল করেন তখন কিন্তু দেখবেন যে আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে। তাই আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব প্রথমে আপনারা শিখেন। আরেকটি কথা, আপনারা বাইনারিতে আসার আগে অবশ্যই ফরেক্সটা ভালো করে শিখে আসেন। ফরেক্স শেখার পরে আপনারা বাইনারিতে আসেন, তখন দেখবেন ট্রেড করতে আপনাদেরকে একবারে ইজি মনে হবে। আমরা অনেকেই ফরেক্স শিখতে চাই না, কারণ হচ্ছে ফরেক্সে অনেক লং টাইম দিতে হয়, আর বাইনারিতে 1 মিনিট 5 মিনিটে ট্রেড নেওয়া যায়, খুব দ্রুতর সাথে এন্ট্রি পাওয়া যায়। এই কারণে আমরা কিন্তু প্রথমেই বাইনারিতে চলে আসি। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা প্রথম ফরেক্স শিখেন, তারপরে বাইনারিতে আসেন, ঠিক আছে? বাইনারি, ফরেক্স, ক্রিপ্টো আপনারা যেটাই বলেন, যদি আপনার ফরেক্স শিখেন তাহলে আপনারা সব মার্কেটে ট্রেড করতে পারবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এরকম ইনফরমেশন ভিডিও আমার এই চ্যানেলে ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এবং পরবর্তীতে কী নিয়ে ভিডিও দেখতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আপনারা কী শিখতে চান, ঠিক আছে? আমি আমার এই চ্যানেলে সম্পূর্ণ ট্রেডিং রিলেটেড ভিডিওগুলো আপলোড করব, এবং সবগুলো আমি ফ্রিতে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ।